আজ বানাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাটার চিকেন। খেতে অপূর্ব লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন। তার জন্য প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন 2 চামচ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো টক দই। পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এরপরে মশলার জন্য আমি কড়াইতে দিয়েছি বাটার। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, টমেটো, তেজপাতা, আদা রসুন এখানে গোটা দিচ্ছি না, আমি বেটে নিয়েছিলাম, তাই জন্য বাটা মশলাই দিয়েছি। হালকা নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। আর দেব 1 চিমটি লবণ। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মশলাটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নেব। এরপরে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবো পরিমাণ মতো বাটার। একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু চিকেনটা ভাজা হবে। একে একে আমি চিকেনটা দিয়ে চিকেনটা একটু ভেজে নেব। তবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চিকেনটা ভেঙে যেতে পারে। সুন্দরভাবে চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। এরপরে আবারও কড়াইটা পরিষ্কার করে দিয়ে দেবো পরিমাণ মতো বাটার। এরপর দেব বেটে রাখা মশলাটা, আর দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন, গরম মশলা গুঁড়ো, আর দেব বেটে রাখা কাজু। আমি মশলাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই ভেজে রাখা চিকেনগুলো একে একে আমি দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করব, খুব বেশি নাড়াচাড়া করলে চিকেনটা ভেঙে যেতে পারে। নামানোর আগে দিয়ে দেব দুধ। এখানে দুধটা দিতেই হবে, যে কোনো দুধ দিতে পারেন। আর দেব আর 1 চিমটি গরম মশলা গুঁড়ো, আর দেব স্বাদ মতো চিনি। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি বাটার চিকেন।